আসসালামু আলাইকুম আপা, আমি মফিজুল খাতুন শান্ত বলছি। আপা, আমরা তো এই যে বিশ্বকাপ ক্রিকেটে তো বিশাল একটা কাজ করে ফেলছি। আন্তর্জাতিক টি-20 যে ক্রিকেট ম্যাচ সেঞ্চুরি করে ফেলছি আপা। হ্যাঁ আপা, কিন্তু কথা একটা আছে, এটা হচ্ছে ওই যে ফেলের দিকতে সেঞ্চুরি আর কি। মানে এ পর্যন্ত সারা পৃথিবীতে যারা যত টি-20 খেলেছে তাদের সবাই চাইতে পিছনে, অর্থাৎ ফেল করতে করতে 100তম ফেল করে ফেলেছি। জি আপা, ওই কাকন খালু তো ব্যস্ত আছে, ও তো ভয়ে আপনার ফোন দেবে না। জি জি জি, ঠিক আছে। আপা খুব ব্যস্ত আছে, আপার সাথে পরে কথা বলা যাবে। আর কথা হচ্ছে এই যে টি-20 ক্রিকেট 100তম সেঞ্চুরি মানে 100তম ফেল। বাংলাদেশ তার জীবনে 168টা টি-20 ম্যাচ খেলছে, আন্তর্জাতিক ম্যাচ। তার ভিতরে 64টা জিতছে, 4টাই কোনো ফলাফল পায়নি। তাহলে 64 আর 4 68 থাকে কটা? 100তম বার ফেল করেছে। তাহলে এদের কী উপহার দেওয়া উচিত? এখন কিয়া কসমেটিক্স লিমিটেডের পক্ষ থেকে পরিবেশ বান্ধব গাছ বা পরিবেশ বান্ধব আইকালা বাঁশ তো নাই যে সে আইকালা বাঁশ দেব। ওদের এই আস্ত গরুর শিক কাবাব আছে, এইটা দিয়ে আপ্যায়ন করা যেতে পারে। কি বলেন আপনারা? একেবারে স্পেশাল গরুর আস্ত শিক কাবাব, এটা দিয়ে আপ্যায়ন করা যেতে পারে। কত বড় কলিজা যে কার কাছে হারছে? আমেরিকায় গিয়ে ইউএসএ টিমের সাথে হারছে, দাঁত কেলিয়ে কেলিয়ে হাসছে, সাংবাদিকদের সাথে কথা বলছে। টি-20 র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চাইতে 10 ধাপ পিছিয়ে যাদের টি-20 র্যাঙ্কিং বাংলাদেশের চাইতে 10 ধাপ পিছিয়ে, আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে একমাত্র আয়ারল্যান্ডের সাথে একটা জয় যাদের আছে, এর বাইরে আর কারোর সাথে কোনো জয় নেই। সেই যুক্তরাষ্ট্রের সাথে নাকানি চুপানি না, এটাকে ভরা চুপানি বলা যেতে পারে, পচা কাদার ভিতরে উল্টো করে গাদা বলা যেতে পারে, বা পিছন দিয়ে আইকালা সাইজের ওই যে আমেরিকা যুক্তরাষ্ট্রের যেই 12 ইঞ্চি সুন্দর সুন্দর ব্যাট, ওই ব্যাট দিয়ে একেবারে শুটিয়ে লাল করে দিয়েছে। আমাদের সোনার বাংলা টাইগার ছেলেরা খেলতে গিয়েছিল, তাদেরকে শুটিয়ে লাল করে দিয়েছে। এই যে সাকিব আল হাসানের চোখে মুখে একটু লক্ষ্য করে দেখুন তো, এর চোখে এক টুকরো ভয়, 1 বিন্দু সংশয়, 1 ইঞ্চি সহানুভূতি, 1 ফোঁটা, 1 কোনা বা 1 মিলিমিটার কোনো ধরনের সংশয় আছে কি না? এই যে হেরিছে বাংলাদেশটা পরপর 2 বার, মানে খাঁটি বাংলায় যদি বলা হয় 2-0 গোলে যে হোয়াইট ওয়াশ করে দিয়েছে, এই যে হোয়াইট ওয়াশ খাওয়ার পরেও বিন্দু পরিমাণে সংশয় আছে। আবার মিডিয়া ব্রিফিংয়ে মিডিয়ার সামনে এসে গাল ফুলিয়ে 14 পাটি 16 পাটি 18 পাটি দাঁত বের করে হাসছে, আর বলছে যে টপ অর্ডারের ব্যাটসম্যানরা কেন রান তুলতে পারছে না। এই বিষয়টা আমার মাথায় আসে না। ম্যাচের দুর্বলতা কি তিনি নাকি জানেন না? ম্যাচের দুর্বলতা জানলে এই ম্যাচ নাকি তিনি জিতাতে পারতেন। এই ধরনের পাকনামো কথাবার্তাগুলো বলছে। এখন কথা হচ্ছে বাংলাদেশের ম্যাচ হারবে, বাংলাদেশ ক্রিকেটে হারবে, তাতে সাকিব আল হাসানের কি? সাকিব আল হাসানের সমস্যা কোথায়? বাংলাদেশ ক্রিকেট হারলে সে তো এখন এমপিগিরি করে। ব্যারিস্টার সুমন কইছে না, প্রথম 2 মাসে 29 কোটি টাকা বরাদ্দ পাইছে। সবাই পাইছে 27 কোটি টাকা, সুমন নেছে 29 কোটি টাকা। মানে একটু কান্নাকাটি বেশি করেছে বলে নাকি 2 কোটি টাকা বেশি পেয়েছে। এখন কথা হলো 27 কোটি টাকায় পাক। এই 27 কোটি টাকা সম্পূর্ণ খরচের ইখতিয়ার, সম্পূর্ণ খরচের ক্ষমতা, সম্পূর্ণ খরচের দায়িত্ব এই প্রত্যেকটা এমপির হাতে। এই সাকিব আল হাসানও পাইছে না 27 কোটি টাকা। 1 ম্যাচ খেলে কয় কোটি টাকা পাবে?
এই 27 কোটি টাকা যদি 2 মাসে পায়, তাইলে আর পরবর্তী যেই 5 বছর ক্ষমতায় থাকবে কত শত কোটি টাকা বরাদ্দ পাবে নিজ ক্ষমতায় খরচ করার। তা বাংলাদেশের ম্যাচ হারলো কি কোন দেশের ম্যাচ হারলো এইটা নিয়ে মাথা ব্যথা করার দরকার আছে সাকিব আল হাসানের? আর নাজমুল হাসান শান্ত, বাংলাদেশে যদি নির্লজ্জ বেহায়া ইতর শ্রেণীর কেউ থেকে থাকে তা তার ভিতরে এই একটা আছে মুখ পোড়া। কথায় আছে, গ্রামে একটা প্রবাদ আছে, যদি একটা কান কাটে তাইলে গ্রামের বাইরের রাস্তা দিয়ে যায়, যাতে লজ্জায় মানুষ কিছু না বলতে পারে। আরে শালাদের 2 কান কাটা গেছে, তো এই জন্য নাক লজ্জার কিছু নেই, এই জন্য গ্রামের মাঝখান দিয়ে যায়। ক্রিকেটের জন্ম ইংল্যান্ডে হইলেও এই ক্রিকেটের মৃত্যু বাংলাদেশে অলরেডি হয়ে গেছে। আন্তর্জাতিক T20 ফরম্যাটে 100 বার ফেল করে হেরে গিয়ে গোহারা হেরে সেঞ্চুরি করেছে হারার দিক থেকে। এই প্রথম রেকর্ড সারা পৃথিবীর ভিতরে। বাংলাদেশে কি ক্রিকেটার বেঁচে আছে? মায়ের দোয়া টিম যদি হয়, এই মায়ের দোয়া নিয়ে ফটো সেশন করে 16, 14, 18 পার্টি দাঁত বের করে ফটো সেশন করে যদি খেলতে যায়, এরা আর কখনো জিততে পারবে না। অলরেডি যে বাঁশ খাওয়ার আইকালা বাঁশ, আমেরিকা যুক্তরাষ্ট্রের 12 ইঞ্চি বাঁশ ইচ্ছা মতো এদের দিয়ে দিয়েছে, আর কিছু দেওয়ার বাকি নেই। এই মায়ের দোয়া থেকে বেরোয় যদি বাংলাদেশ ক্রিকেট টিম নাম নিতে পারে, তাইলে জিততে পারবে, তাছাড়া জিতা সম্ভব না।